বর্তমানে সবাই মিলে হাতে হাতে কাজ করার কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো অবস্থায় আছে। কেননা আগে আমরা যখন এই রাস্তা চলাফেরা করতাম, যখন বৃষ্টি বাদল হইতো, তখন দেখতাম এই রাস্তা দিয়া পানির কারণে হাঁটা যেত না, বা নিচে কী আছে না আছে কিছুই বোঝা যেত না। সেই তুলনায় অনেক ভালো আছে। এই যে এখন যে রাস্তার অবস্থা, পানি বললেই যে পানি রাস্তায় থাকে না, পানি নিচে দিয়ে ড্রেন দিয়ে চলে যেতেছে। কেটা কেটা সুন্দর দেখা যাইতেছে। মোটামুটি অবস্থা ভালোই, অনেকটা গাড়ি আরামসে চলে যেতে পারবো, বা রিক্সা দিয়ে মানুষ বাসায় যেতে পারবো। খুবই ভালো একটা অবস্থায় আছে। তবে রাস্তাটা ঢালাই করে দিতে পারলে সুবিধা হইলে না, মোটামুটি অনেকটা অবস্থা ভালো পর্যায়ে গেছে। সবারই কাজের কারণে হয়েছে, সবাই মিলেমিশে কাজ করার কারণে হয়েছে। যাইতেছি খলায় নাকি আজকে কি করব, গিয়ে দেখি কি অবস্থা। তবে এই জায়গার অবস্থাটা মোটামুটি সব সময় ফ্যাক্টরা লাগিয়ে থাকে। এই জায়গাটা আমাদের এখানে পানি থাকে লাগিয়ে সবসময়, আর এখানে আমাদের প্যাক থাকে সবসময়, বেশিরভাগই সময় প্যাক থাকে। হয়তো বড় গাড়ি চলার কারণে হয়তো, বা কোনো ইট বা কণামনা না থাকায়, মাটি বালু এসব থাকার কারণে হয়তো প্যাক লেগে থাকে। এটা হাইওয়েটা রাস্তার মুখের অবস্থা যদি খারাপ অবস্থা হয়, তো ভিতরের অবস্থা আরও খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম। রাস্তা যাওয়া হাল, দৌড় দেই। খায়ের খোলা ঢুকতে এখন কি অবস্থা দেখো সবাই। অনেকে যারা বিদেশ আছে তারা তো আসলে দেখা গেছে চিন্তা না, হঠাৎ করে রাস্তাঘাটের কাজ করতে করতে গাতার অবস্থা এরকম হয়েছে। অবশেষে খায়ের ফটের মধ্যে আসলাম। তো শুনছিলাম ফাহাদে বলছিল 4টার দিকে আসবে খোলার মাঝে, তো আমার হয়তো একটু আসতে লেট হয়ে গেছে। কিন্তু এখানে কোনো মানুষজন দেখতেছি না, বৃষ্টি হচ্ছে হয়তো এই জন্য। ওই যে পানিটা এখানে আটকায় রাখা হয়েছে, ওই সামনে একটা পুকুর আছে, পুকুরে যাতে পানি না যায় এই জন্য মূলত পানিটা আটকায় রাখা হয়েছে। পোলা পানি এখানে খেলতে পারে না।